আজকের ভিডিওটা শুরু করছি একদম গাছের পরিচর্যা করতে করতে, মানে গাছে জল দিচ্ছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, এই যে সন্ধ্যেবেলা এখন চলে আসলাম ছাদে আমি গাছে জল দেওয়ার জন্য। এখন আর বিকেলবেলা সেরকমভাবে গাছে জল দেওয়া হয় না, কারণ দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে গেছে, প্রচণ্ড রোদ্দুরের তাপ। এই রোদ্দুরের মধ্যে নাকি গাছে জল দিলে গাছ নষ্ট হয়ে যায়। তো রোদ্দুরটা মানে সূর্যটা অস্ত যাওয়ার পরেই গাছে আমি জল দিই। আর এখন এই যে গাছে জল দিচ্ছি। ও হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম সন্ধ্যেবেলা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। কি করি কি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হলো রং খেলার ঠিক আগের দিন। তো চলো এখন ভিডিওটা শুরু করি। আকাশে পূর্ণিমার চাঁদ আর সাথে মৃদুমন্ত বাতাস। আহা হা, কি সুন্দর ওয়েদার, তাই না? ঠিক রং খেলার আগের দিনকে আমাদের এখানে এরকমই একটা ওয়েদার ছিল, বেশ ফুরফুরে ঠান্ডা মেজাজে। আমি কিন্তু গাছে জল দিচ্ছিলাম। এই দেখো এখন রেডি টেডি হয়ে একটু বেরোবো, কারণ ঘুরতে যাব রং খেলার আগের দিন বলে কথা। তো পরে ঠরে নিয়েছি তার আগেই। তো এখন এই যে বেরিয়ে পড়লাম ঘুরতে, যাব আমাদের সেই একই জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে ব্যারাকপুরে। তো ওই যে চাঁদটা উঠেছে, আমি বাইকে করে যাচ্ছি। এই ওয়েদারটা যে এত ভালো লাগে না ঘুরতে, আমার তো ভীষণ ভালো লাগে সন্ধ্যেবেলা বাইকে করে ঘুরতে। আর দেখেছো আজকে কিন্তু আমরা ব্ল্যাক একদম সেম কালারের ড্রেস পরে বেরিয়েছি। এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, প্ল্যানিং করে নয় কিন্তু। তো প্রায় ব্যারাকপুরে চলে এসেছি আমরা। দিশা যে আই হসপিটালটা রয়েছে সেটা ক্রস করে গেলাম। তো চলো এখন ব্যারাকপুরের যেখানে যাই সেখানে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির রেস্টুরেন্টটা ক্রস করার সাথে সাথেই দেখলাম ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো। আমি তো মানে একদম অবাক হয়ে গেছি, কেন আমার হঠাৎ করে ফুল কেনা। তারপরে শুনলাম যে না, তার নাকি ইচ্ছে হয়েছে আমাকে ফুল দেওয়ার জন্য, তাই দিচ্ছে। তো একটা সুন্দর গোলাপ পেয়ে গেছি। এই যে ব্যাঙ্গালোর গোলাপগুলো আমার ভীষণ পছন্দ, আমার গোলাপ ভীষণ পছন্দ। তো চলে এসেছি এখন আমরা মেল্টিং পটে। গোলাপটা তোমাদেরকে দেখালাম, কি সুন্দর লাগছে না দেখতে। আর প্রিয় মানুষের কাছ থেকে গোলাপ ফুল পাওয়ার মজাটাই কিন্তু আলাদা থাকে। আর এখন আসার সাথে সাথে আমরা দুটো কোল্ড ড্রিঙ্কস টাইপের অর্ডার দিয়ে দিলাম। একটা ব্লু মজিতো ছিল, আর একটা এই যে আমার ওরিও শেক নাকি ব্রাউনি শেক কিছু একটা ছিল। তো এটাই আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো বেশি কিছু আজকে খাওয়া দাওয়া করবো না, জাস্ট ওই হালকা ফুলকা ঘুরতেই বেরিয়েছিলাম, তার মাঝখানে একটু খিদে পেয়ে গেছিলো, যে কারণে এখানে আসা। তো চলো দুজনে গল্প করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। তো তারপরে নিয়ে নিলাম আমরা একটা চিকেন সুপ্রিম। তো এটা আমাদের দুজনেরই মোস্ট ফেভারিট খাবার। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছে। তো আমাদের যে মাঠটা রয়েছে আমাদের বাড়ির কাছে, যে বড় মাঠটা, সেখানে কিন্তু মেলা হচ্ছে আমাদের এই দোল উপলক্ষে। তো সেটাই এখন দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই প্রথমবারই আসলাম মাঠে। এখন দেখছি, যদিও বা আমার বাড়ির কাছ থেকে মাঠ একদমই কাছে, তো তাও এতদিন আসা হয়নি। তো চলো এখন যাচ্ছি মাঠে, তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাচ্ছি, আশা করবো ভালো। এবার এই দিকে মেলায় আসার আগে বোনকে ডেকে নিয়েছিলাম আমি, বোন আর সৃজন এসেছিলাম আজকে মেলায়। আর এই দেখো মেলায় কত সুন্দর সুন্দর রাইড এসছে। আমার তো বড় নাগরদোলনা প্রচন্ড চড়ার ইচ্ছা হচ্ছিল, বাট পারি না, প্রচন্ড মাথা করে শরীর খারাপ হয়ে যায়। তো সেটাই বোন বলছে। তারপরে বাবা কত আলো রে। আর এখন চলে আসলাম হচ্ছে আমরা একটু জিলাপি নিতে, বাড়ির সবার জন্য একটু জিলাপি কিনবো আর আমরা খাবো। যদিও বা পেট একদম ভরা, কিচ্ছু খাওয়ার ইচ্ছা করছে না, তো বাড়ির সবার জন্য একটু জিলাপি কিনে নিতে। বোনকে নিয়ে এসেছি মেলাতে, কিছু না খাওয়ালে আমি আর সৃজন তিনজনে মিলে এক প্লেটই পাপড়ি চাট কিনলাম, কারণ আমাদের খাবার একদমই ইচ্ছা ছিল না, বোনের জন্য মেনলি। তো যাই হোক, সবাই মিলে এখন সেলফি তুলছিলাম আর পাপড়ি চাট খাচ্ছিলাম। চলো এবার তোমাদেরকে মন্দিরের সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না? এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, এটা মানে আগের বছর 3-4 বছর আগে এটা উদ্বোধন হয়েছিল। ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। সামনে কীর্তন হচ্ছে আর এদিকে ন্যাড়াপোড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। সেই আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো যাই হোক, এরকম সবাই বলছিল আর বেশ নগর কীর্তন কি বেশ করতে করতে যাচ্ছিল। এই দেখো যাচ্ছে, সবাই বেরোচ্ছে এক এক করে। আমাদের একটু যদি বা লেট হয়ে গেছে আসতে, যেটার জন্য অপেক্ষা করছিলাম মাঠে এসে ন্যাড়াপোড়া দেখবো, সেটা
শেষ হয়ে গেছে, বুঝতেও পারলাম না। আর আর কি, তো এই যে ওপরে চাঁদ আর নিচে হচ্ছে ন্যাড়াপোড়া। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখানে জিলাপি নিয়েছি একটু, তো চলো যাওয়া যাক। লাস্টে যে এই আইসক্রিমগুলো নিয়ে, আইসক্রিম ঠিক না, এগুলো বরফ আর এই যে এগুলো উপর থেকে সিরাপ টাইপের দিয়ে দেয়, সেইগুলো খেয়ে বাড়িতে চলে এসেছিল। আর আজকে হলো পরের দিন সকাল, মানে রং খেলার দিন। তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। তো দেখো সকালের দিকটাও না বেশ ঠান্ডা একটা হাওয়া বইছিল, কিন্তু দুপুরের পর থেকে মারাত্মক রোদ্দুরের তাপ শুরু হয়ে গেছিলো। কি সুন্দর সুন্দর দেখো সকালবেলা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। হাই গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। আর ছাদে অসম্ভব ভালো সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে। এটা যখন আস্তে আস্তে সূর্য ওঠা শুরু হবে, মানে দুপুরবেলা মারাত্মক গরমে পরিণত হবে। তো ছাদে এসে এখন এই যে ফুল গাছগুলোর থেকে ফুল ঠুল তুলবো। আর আজকে বেল ফুল ফুটেছে অনেকগুলো। তো চলো কালকের ভিডিওটা আজকেও কন্টিনিউ হচ্ছে, তো চলো দেখতে থাকো। ওইদিকে সূর্যি মামা দেখা পাওয়া গেছে, আর ওইদিকে একটা পাখিও আমাদের ছাদে এসে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে ওই যে ওই যে। আর এইদিকে আমার ফুল তোলাও কমপ্লিট। তো চলো এবার এগুলো নিয়ে নিচে যাওয়া যাক। গরম গরম 1 কাপ লিকার চা করে নিলাম, তার সাথে 2টো বিস্কুট, যেটা কিনা হাফ খাওয়া হয়ে গেছে। আর তার সাথে নিয়ে বসলাম হচ্ছে পড়ার বই। সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, একদম গা পা ধুয়ে এখন এই যে ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরকে পুজো দেব। আর এই দেখো এবারের আমাদের আবিরের কালেকশন আরও কিনবো। তো এখানে কয়েকটা আছে, 1 2 3 4টে কালারের আছে। তো এখন সেগুলোকে ঢালবো। আর আজকের আমার রং খেলার আউটফিট হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই পিঙ্ক কুর্তিটা অনেক পুরনো আমার, তো এটা একটুখানি কেমন ডিসকালার টাইপের হয়ে গেছে। তো ভাবলাম এইটাই পরে আজকে রং খেলবো। এখানে এনেছি হচ্ছে দোকান থেকে একটু বাতাসা, দাঁড়াও, এই যে ভিতরে আছে হচ্ছে বাতাসা। আর এখানে আছে হচ্ছে মিষ্টি, আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম। এখানে আছে আবির, আর এই যে এটার মধ্যে আছে হচ্ছে ফুল, গাছের থেকে ফুল তুলে রেখেছি। আর মা এগুলো হচ্ছে কালকে নিয়ে এসছিল। চলো এখন ঠাকুর ঘর ভালো করে আবির দিয়ে সাজিয়ে দিই। গোপু সোনার জন্য আগের থেকেই মা জামা কিনে নিয়ে এসেছিলো, একটা অরেঞ্জ কালার আর একটা পিঙ্ক কালারের এই চিকনকারি কাজের জামা। তো এটা হালকা পাতলা ছিল, এটাই পরিয়ে দিলাম। আর ফুল দিয়ে সুন্দর করে গোপু সোনাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজকে তো গোপু সোনারই দিন, তাই না? তো এই যে ফুল টুলের মালা ঠালা পরিয়ে দিয়েছি। আর গোপু সোনাকে কেমন লাগছে দেখতে বলো তো আমাকে। আর রূপোর কিন্তু আজকে গয়নাগাটি পরেছে আমার গোপু সোনা, রূপোর নুপুর পরেছে, রূপোর হাতের চুড়ি পরেছে, গলার হার আর মাথার মুকুট। আর এখন আমি এদিকে ঝটপট করে আবিরগুলো সাজিয়ে নিই, কারণ আমাদের সকালবেলা আমাদের এখানে নগর কীর্তনে বেরোয়। তো প্রত্যেকটা বাড়িতে ওনারা যায়, ঠাকুর ঘরে গিয়ে একটু কীর্তন করে, আর তাদের পায়ে একটু করে আবির দিয়ে দিই, বাতাসা ঠাতাসা মানে ওনাদেরকে দিই। আর তার সাথে চাল দেওয়া হয়, পয়সা টয়সা দেওয়া হয়। তো সেইগুলোই আমি এখন গোছগাছ করে নিচ্ছি। রিলস বানানোর জন্য নিজেই ঘরের মধ্যে একটু আবির খেলে নিলাম। আর খেলতে খেলতে বোন চলে এসেছে, মা, বোন, আমি, মাসি, 4জনে মিলে খেলে নিয়েছি একটু। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
যাই হোক চলো, তো এখনকার মতন টাটা, একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই। অল্প দিস মানে ওদের